ভাই একটা জিনিস চিন্তা করছেন, বাংলাদেশে এত এত ডুয়েল কারেন্সি কার্ড থাকা সত্ত্বেও কেন রেড ডট পে কার্ডটা এত বেশি পপুলার? এর প্রধান কারণ হচ্ছে এই কার্ডের অ্যাপসের ভিতর একটা ইনবিল্ট পিটুপি সিস্টেম আছে। এই অ্যাপসে পিটুপি থাকার কারণে আপনি এই অ্যাপস থেকে ডলার কিনতে পারবেন, আবার আপনার অতিরিক্ত ডলার এখান থেকে একদম জিরো ফিতে সেলও করতে পারবেন। যে কারণেই কিন্তু অনেক ফ্রি কার্ড থাকা সত্ত্বেও এই কার্ডটা নেওয়া আপনার জন্য লাভজনক, কেননা আপনি যখন ফ্রি কার্ডে রিচার্জ করতে যাবেন তখন আপনার একটা ফি কাটবে, আবার যখন কার্ডের ব্যালেন্স উইথড্র করতে যাবেন তখনও আপনার কাছ থেকে একটা ফি নেবে। বাট এই অ্যাপসটার ভিতর সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি জিরো ফিতে সেলও করতে পারবেন, আবার জিরো ফিতে বাইও করতে পারবেন আপনার যতটুকু ডলার প্রয়োজন। তো চলেন দেখে নিই কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং কিভাবে এখান থেকে ডিসকাউন্টে একটা কার্ড নেবেন। তো আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা ডেসক্রিপশনে গেলে রেড ডট পে $5 বোনাস লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন। আপনি সরাসরি ওই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন রেজিস্টার নাও অ্যান্ড গেট $5। আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলেই এই $5 বোনাসটা পাবেন, অন্যথায় কিন্তু আপনি পাবেন না। তো এখানে যে ইমেল সেকশনটা দেখতেছেন আপনি ইমেলের উপরে ক্লিক করবেন, এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তো এখানে আপনার মেল দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এর মাথায় গেট কোড নামে একটা অপশন আছে, আপনি গেট কোডের উপরে একটা ক্লিক করে দিবেন। তো গেট কোডে ক্লিক করার পরে আপনি আপনার মেইলে চলে যাবেন। দেখেন এখানে আমার কিন্তু একটা মেল চলে আসছে, আমি যদি এটার উপর ওপেন করি এখানে দেখেন 6 সংখ্যার একটা কোড চলে আসছে। আপনি এই কোডটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন গেট $5 নামে একটা অপশন, আপনি এটার উপর একটা ক্লিক করবেন। আপনি এটার উপরে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গেট অন প্লে স্টোর, ডাউনলোড অন দ্য অ্যাপেল স্টোর। আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে অ্যাপেল স্টোরে ক্লিক করবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি প্লে স্টোরে ক্লিক করবেন। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার এজন্য আমি এখানে ক্লিক করব, গেট অন গুগল প্লেতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আপনার ডাউনলোড হয়ে গেলে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করবেন, এখানে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন। তো এখানে আপনি কিন্তু অলরেডি সাইন আপ করে ফেলছেন, আপনি এখান থেকে লগ ইনের উপরে একটা ক্লিক করবেন। এখানে লগ ইনে ক্লিক করার পরে আপনি একটু আগে যে মেইলটা দিয়ে $5 ক্লেম করছেন ওই মেইলটা হুবহু এখানে বসিয়ে দেবেন। তো মেইল দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, যেহেতু আমরা এখনও পাসওয়ার্ড সেট করি নাই। তো আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, পাসওয়ার্ডের ভিতর মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে। তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আবারও ওই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমার মেইলটা ওপেন করলাম, মেইল ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আমার কোড চলে আসছে। আমি যদি মেইলের ভিতরে যাই, এই যে এই কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনাকে সরাসরি এমন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু $5 দেখাচ্ছে, কিন্তু এই $5 আমি এখনই ব্যবহার করতে পারবো না। এই $5 ব্যবহার করতে হলে আমাকে এখান থেকে কেওয়াইসি করতে হবে এবং একটা কার্ড নিতে হবে। কার্ড নেওয়ার পরে কিন্তু আমি যে কোনো সাইটে এই $5 দিয়ে আমি কিন্তু কেনাকাটা করতে পারবো বা পেমেন্ট করতে পারবো। তো এখান থেকে কার্ড নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তো কেওয়াইসি ভেরিফিকেশন করার আগে আপনাকে সিকিউরিটি আপডেট করতে হবে। এজন্য বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে সিকিউরিটি অপশন দেখতেছেন, সিকিউরিটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল কমপ্লিট। তো আমি এখান থেকে প্রথমে পাসকেতে গেলাম, ক্রিয়েট নিউ পাসকেতে গেলাম। এখানে আবারও মেইলে একটা কোড যাবে, তো আমি মেইলে গেলাম। তো এখান থেকে সর্বশেষ যে মেইলটা এটার ভিতরে গেলে এই যে দেখতে পাচ্ছেন একটা, এটার মধ্যে থেকে আমি কোডটা কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দিব। তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখান থেকে আপনি পাসকে অ্যাড করে নেবেন। তো পাসকে কমপ্লিট, ফোন নাম্বার অ্যাড করে নিব। অ্যাড ফোন নাম্বারে গেলাম, এখানে আমি আমার নাম্বার দিয়ে দিব। নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নাম্বার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং SMS। তো আপনি চেষ্টা করবেন আপনার যে নাম্বারে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটা দেওয়ার, তাহলে আপনি ইনস্ট্যান্ট কোড পাবেন। এবং ফোন নাম্বারে দিতে গেলে অনেক সময় কিন্তু কোড পেতে দেরি হয়। তো SMS দিলেও সমস্যা নাই। তো আমি এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করব। তো আমার টেলিগ্রামে কিন্তু কোড চলে আসছে, আমি কোডটা কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। বাস আমার কিন্তু কমপ্লিট। এখন আপনার এখান থেকে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হবে। এটা করার জন্য আপনি এখান থেকে গুগল অথেন্টিকেটরে যাবেন, সেট আপ গুগল অথেন্টিকেটর, এখানে ক্লিক করবেন। তো এখানে ভেরিফিকেশন চাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 16 সংখ্যার একটা কোড দিছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। আপনি ফার্স্ট এখানে গুগল প্লেতে ক্লিক করবেন।
আপনাকে সরাসরি এই অ্যাপসে নিয়ে আসবে। এটা কিন্তু গুগলের একটা অ্যাপস। তো এখানে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। এখানে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন, এন্টার এ সেটআপকে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আবারও আপনি রেডট পে অ্যাপসে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কে আছে, এইটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনি এখানে যাবেন, এখানে একটা কোড নেম দিয়ে দিবেন, ধরেন আমি দিয়ে দিলাম রেডট পে। এরপর হচ্ছে আপনার কে, আপনি যেটা কপি করে আনছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে আপনি অ্যাডের উপরে একটা ক্লিক করবেন। তো আমার কোড সেটআপ কিন্তু কমপ্লিট, কোডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি মাথায় টাইম বেস দেখতে পাচ্ছেন, এই যে গোল্ড রাউন্ড যে জিনিসটা, এইটা ঘুরে শেষ হয়ে গেলে কিন্তু ওই কোডের ম্যাথ শেষ হয়ে যায়। আপনি চেষ্টা করবেন এইটা যখন একদম ফুলফিল থাকবে তখনই কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পরে ওই কোডটা এখানে আমি পেস্ট করে দিব, দেন আমি কনফার্ম করে দিব। তো এরপর যদি আবারও আমি ম্যান আইকনে যাই, যাওয়ার পরে আমি যদি সিকিউরিটিতে যাই, দেখেন আমার সিকিউরিটি কিন্তু কমপ্লিট এবং সিকিউরিটি লেভেল এখানে হাই দেখাচ্ছে। তো এখন এখান থেকে কার্ড নেওয়ার জন্য কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আবারও আপনি ম্যান আইকনে যাবেন। যাওয়ার পরে এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন নট সাবমিটেড, এটার উপরে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বা রিজন, বাই ডিফল্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনি যে কান্ট্রির ন্যাশনাল আইডি কার্ড আপনার কাছে থাকবে ওই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ। আপনি এই তিনটার যে কোনো একটা দিয়ে এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। তো এখান থেকে আমি আইডি কার্ড সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমি আইডি কার্ডের নাম্বার দিয়ে দিব। আপনার আইডি কার্ড অনুযায়ী একদম হুবহু দিবেন, নাহলে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে না। তো এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আইডি কার্ড অনুযায়ী সব কিছু দেওয়া কমপ্লিট হলে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের ছবি দিতে হবে, তারপর আপনার ফেজের একটা স্ক্যান নেবে। তো আপনি চেষ্টা করবেন একদম যেখানে আপনার লাইট আছে দিনের বেলা কেওয়াইসি কমপ্লিট করার, তাহলে কিন্তু কেওয়াইসি একবারই আপনার কমপ্লিট হয়ে যাবে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এর পরের অপশনগুলো আপনি দেখতে পাবেন না, কেননা এইগুলো রেকর্ড হয় না ভিডিওতে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনি আইডি কার্ডের ছবি দিবেন, দেওয়ার পরে আপনাকে সেলফি ওপেন হবে। আপনি ওখান থেকে আপনার ফেজ স্ক্যান করবে, করার পর কন্টিনিউ করবেন। সাবমিট করার পর 4 থেকে 5 মিনিটের ভিতর কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আপনার সাবমিট করার 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের ভিতরে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো কেওয়াইসি কমপ্লিট করার পরে আপনি যখন অ্যাপসে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে যদি দেখেন, আমি যদি ক্লিক করি, আপনার যদি কেওয়াইসি কমপ্লিট হয় তাহলে আপনার এমন আসবে। তো আপনার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে এখান থেকে কার্ড নিতে হবে, এবং আপনি যে $5 বোনাস পাইছেন এটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই $5 মেয়াদ হচ্ছে 1 মাস। আপনি যেদিনকার অ্যাকাউন্ট করছেন ওই দিনকার থেকে 1 মাসের ভিতরে আপনার এইটাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন $0। তো আমি যদি কার্ড সেকশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড। তো আপনি অনলাইন কেনাকাটা সকল পেমেন্টের জন্য তো ভার্চুয়াল কার্ড দিয়েই করতে পারবেন। আবার আপনি যদি ফিজিক্যাল কার্ড নেন সেক্ষেত্রে এই কার্ডটা কিন্তু আপনি এটিএমেও ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ভার্চুয়াল কার্ড নিব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের মূল্য হচ্ছে $10, বাট আমি আপনাদের সাথে একটা ডিসকাউন্ট কুপন কোড শেয়ার করব, যার ফলে আপনি 20% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ $8 এই কার্ডটা নিতে পারবেন। তো এখানে কার্ড নেওয়ার জন্য আপনাকে $8 ডিপোজিট করতে হবে। এক্স্যাক্টলি $8 ডিপোজিট করলেই কিন্তু আপনি এই কার্ডটা নিতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ডিপোজিট অপশন। তো এখানে যদি যান, আপনি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি কিন্তু ইউএসডিটি পাঠাতে পারবেন। কিন্তু আমি এখান থেকে নিব না, আমি আপনাকে আগেই বলছি এখানে P2P সিস্টেম আছে যেখান থেকে আপনি ডলার কিনতে পারবেন, একদম সেফ। তো P2P থেকে কেনার জন্য এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন P2P অপশন, আপনি P2P অপশনের ভিতর যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস আর মার্কেট প্লেস। আপনি মার্কেট প্লেসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই, এখানে দেখতে পাচ্ছেন সেল, অর্থাৎ আপনার ডলার থাকলে এখানে সেলও করতে পারবেন। তো আমি যেহেতু বাই করব, আমি বাইয়ের উপর ক্লিক করলাম। তো এখানে বাইতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লিমিট 1000 থেকে 12,000 টাকা। আমি যেহেতু $8 কিনবো সেহেতু আমি এখানে অ্যামাউন্ট অপশনে যাব। আমি এখান থেকে সর্বমিনিমাম একটা অপশন সিলেক্ট করব, এখানে 500 টাকা সিলেক্ট করব, তারপর কনফার্ম করব। কনফার্ম করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 500 থেকে 10,000 টাকা পর্যন্ত সবার উপরে যেটা থাকবে ওইটাই সব থেকে কম রেট। আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু রেট বাড়ে। আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি বিকাশ বা নগদ যেটা দিয়ে কিনবেন ওই জিনিসটা দেখবেন যে এই সেলার কোন মাধ্যমে সেল করে। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, আমি বিকাশ থেকে কিনবো। আপনি এখান থেকে পেমেন্ট মেথডে গিয়ে আপনি আপনার নগদ বা যেটা অপশন ওইটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে বিকাশে সিলেক্ট করে নিলাম। তো সবার উপর যেটা, আমি এটার উপর ক্লিক করব, আমি বাই অপশনে গেলাম।
বাই অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, আর সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি। তো আমি এখান থেকে কোয়ান্টিটিতে যাব। এখানে যাওয়ার পর আমি যেহেতু $8 কিনবো, তারপর বাই উইথ জিরো ফিস এটার উপরে ক্লিক করব। তো বাই উইথ জিরো ফিসে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট করার অপশন আছে, এখানে ওকে দিতে হবে $1027। তো এখানে চ্যাটে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ও কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছে। তো আপনি সেন্ড মানি করার আগে ওর সাথে কথা বলে নিতে পারেন। আর এইখানে চ্যাট কিন্তু ডিলিট করা যায় না, সো এইখানে চ্যাট সেভ। ও যে নাম্বারটা দিবে ওই নাম্বারে পেমেন্ট করলেই কিন্তু আপনার ডলার রিলিজ করবে। তো আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট পেমেন্ট ডিটেলস, ওকেতে ক্লিক করবেন। তো আপনি পেমেন্ট করার পরে এখানে নোটটি সেলারে ক্লিক করবেন। তো আপনার ডলার কেনা হয়ে গেলে আপনি সরাসরি আবারও হোম পেজে চলে যাবেন। তো আপনি ডলার কেনার পরে এখান থেকে আপনি কার্ড অপশনে যাবেন। কার্ডে যাওয়ার পরে অ্যাপ্লাই কার্ড ফর 10 USD এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে বিলিং অ্যাড্রেস যাবে, আপনি আপনার বিলিং অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সেভে দিবেন। তো এখান থেকে আপনি বিলিং অ্যাড্রেস কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড, এখানে আপনাকে একটা প্রোমো কোড দিতে হবে ডিসকাউন্ট নেওয়ার জন্য। তো এখানে প্রোমো কোডের উপরে ক্লিক করবেন। তো ডেসক্রিপশনে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন বেশ কয়েকটা ভার্চুয়াল কার্ডের ডিসকাউন্ট কুপন কোড, এটা আমি দিয়ে রাখবো। এখান থেকে আপনি কোড কপি করে নেবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। প্রোমো কোডটা এখানে দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যেখানে আপনার $10 লাগতো কার্ডটা নিতে, সেখানে আপনার মাত্র $8 লাগবে। তারপর আপনি এখান থেকে পেতে ক্লিক করবেন। তো কার্ডের জন্য পেমেন্ট করার পরে আপনি 2-1 মিনিটের ভিতরে কিন্তু কার্ডটা পেয়ে যাবেন। আবারও যদি আপনি কার্ড অপশনে যান, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ড কিন্তু অলরেডি চলে আসছে। আমি সিকিউরিটির জন্য আপনাকে কার্ডটা দেখাইলাম না। এখান থেকে আপনি ভিউতে ক্লিক করে দেখতে পাবেন এখানে ফ্রিজ অপশন আছে, লিমিট অপশন আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হইলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।